নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এঁচোড় আলুর তরকারি। যদি এইভাবে এঁচোড় আলুর তরকারি বানানো যায় তাহলে খাসির মাংসের স্বাদ পাওয়া যায়, খেতে দুর্দান্ত টেস্টি হয়। ঘরোয়া কিছু মশলা দিয়েও যে এত সুন্দর এঁচোড় আলুর তরকারি বানানো যায় সেটা একবার এই রেসিপিটি না দেখলে বিশ্বাস করবেন না। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা কিন্তু একদমই কচি এঁচোড় এবং খুবই টাটকা এঁচোড়। আপনারা সবাই এঁচোড় কাটতে জানেন, তো আমি কিভাবে এঁচোড় কাটি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন রাঁধুনি, যারা এঁচোড় কাটতে ভয় পান, তারাও যদি এইভাবে এঁচোড় কেটে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে এঁচোড়টা কেটে নিতে পারবেন। আমি এখানে এঁচোড় কাটার সময় হাতে কোনো রকম তেল মাখিনি, তাহলে অনেক সময় তেল মাখলে হাত স্লিপ করে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন এঁচোড় থেকে প্রচুর পরিমাণ সাদা আঠা বের হয়েছে। সেই জন্য এইভাবে অর্ধেক অর্ধেক করে টুকরো করে একেবারে ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে আঠাটা জলে ধুয়ে যাবে, আর হাতে অতটাও আঠা লাগবে না। আর এঁচোড়ের যদি সামান্য আটা হাতে লাগেও তাহলে আপনারা সর্ষের তেল মেখে নেবেন। সর্ষের তেল মেখে হাতটা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, দেখবেন সমস্ত আঠা উঠে যাবে। এক ভাগের এঁচোড়টা 3 টুকরো করে জলে ডুবিয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলো কেটে নেব। এঁচোড়ের খোসাগুলো একটু মোটা থাকে, এজন্য খুব সাবধানে এঁচোড়ের খোসাগুলো কেটে নেবেন। এইভাবে যদি আপনারা এঁচোড় কাটেন তাহলে খুব সহজেই এঁচোড়টা আপনারা কেটে নিতে পারবেন। এঁচোড়ের স্কিনটা অনেকটাই পুরু থাকার জন্য কাটতে সামান্য একটু সমস্যা হয়, তবে বটি বা ছুরিতে ধার থাকলে খুব সহজেই এঁচোড়টা আপনারা কেটে নিতে পারবেন। এঁচোড়ের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ওই এক ফালি এঁচোড়টা আরও অর্ধেক করে নিলাম, আর যে সাদা অংশটা দেখতেই পাচ্ছেন আমি কেটে নিলাম সেটা ফেলে দিলাম। এই সাদা অংশটা অবশ্যই কিন্তু এঁচোড়ের আপনারা ফেলে দেবেন। দেখুন এই রকম মিডিয়াম পিস করে এঁচোড়গুলো কেটে নিচ্ছি। সাদা অংশটা বাদ দিয়ে দেওয়ার পর এঁচোড়গুলো কেটে নিচ্ছি। আপনারা ছোট বড় বিভিন্ন সাইজেরই করতে পারেন। দেখুন এঁচোড়গুলো সমস্ত কাটা হয়ে গেছে। আজ একটি বিশেষ মশলা দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি তৈরি করব, খেতে ভীষণই ভালো লাগবে। রান্নাটি করার জন্য প্রথমে একটি কুকারের মধ্যে সমস্ত এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো যে সাইজে রেখেছি আলুগুলো সেই সাইজ করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দুটো সিটি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। অন্যদিকে একটি স্পেশাল মশলা বানাবো, যার জন্য আজকে এই এঁচোড়ের রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। সেই জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 4 টুকরো আদা, আর 1 চামচ গোটা জিরে, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের এই রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2টো এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুগন্ধ বের হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন। এখানে রসুনটা আমি হামালদিস্তাতে থেতো করে নিয়েছি। 4 থেকে 5টা রসুন হামালদিস্তাতে ভালোভাবে থেতো করে নিয়েছি, আর এই রসুনটা প্রথমে তেলেতে দিয়ে দিলাম। রসুনটা প্রথমে কিছুক্ষণ ভেজে নেব।
রসুনটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলাটি ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম, সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি পুরোপুরি দিইনি, কিছুটা পরিমাণ মশলা রেখে দিয়েছি আর অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ আমার লাগবে ততটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। আর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। যখন দেখবেন মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটা এখানে আমি 70% সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি একটা সিদ্ধ করিনি, কারণ এঁচোড়গুলো খুব বেশি পরিমাণ সিদ্ধ করলে তরকারিটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। মশলার সঙ্গে এঁচোড়টা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে একবার হলেও এঁচোড় আলুর তরকারি বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এঁচোড় আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এঁচোড় আলুটা এখনও কিছুটা পরিমাণ সিদ্ধ হবে। জল দিয়ে দেওয়ার পর লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা কম মনে হচ্ছিল, তাই আরও কিছুটা পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন এঁচোড় আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড় আলুর তরকারি একদমই রেডি হয়ে গেছে। এখানে আমি সামান্য বেশি গ্রেভি রেখেছি, কারণ যখন এঁচোড় আলুর এই রেসিপিটি ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই কিন্তু টেনে যাবে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গোটা গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো আজকে আপনাদের এই এঁচোড় আলুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।